ইরান ইসরায়েলের ১২ দিনের সংঘাতে মধ্যপ্রাচ্যের নকশা বদলে যাবার জোগাড় হয়েছিল। একটু এদিক সেদিক হলে ইরানে পতন ঘটত আয়াতুল্লাহ আলী খামেনি নেতৃত্বাধীন শাসন ব্যবস্থার। তবে সেই সুযোগ ইসরায়েলকে দেয়া হয়নি। উল্টো ইসরায়েলে এমন জোরালো হামলা চালানো হয়েছে যে শেষ পর্যন্ত যুদ্ধবিরতির জন্য আমেরিকার কাছে ধর্ণা দিতে বাধ্য হয় তেল আবিব। অবশ্য ইরান ইসরায়েল সংঘাত থামার আগ মুহূর্তে ইরানের গুরুত্বপূর্ণ ৩টি পরমাণু স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। জবাবে কাতারে থাকা যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমান ঘাঁটিতে হামলা চালায় ইরান। প্রাথমিকভাবে এতে ক্ষয়ক্ষতির কোনো প্রমাণ পাওয়া না গেলেও এখন বলা হচ্ছে একটি গম্বুজে আঘাত হানে ইরানের মিসাইল। ওই গম্বুজকে নিরাপদ যোগাযোগের জন্য ব্যবহার করত যুক্তরাষ্ট্র। স্যাটেলাইটের ছবি বিশ্লেষণ করে বার্তা সংস্থা এপি এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। অবশ্য ক্ষয়ক্ষতির ব্যাপারে মার্কিন সামরিক বাহিনী ও কাতার কেউই তাৎক্ষণিকভাবে মুখ খোলেনি। ওই গম্বুজ ছাড়া বিমান ঘাঁটিতে আর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়নি। এর কারণ হিসেবে বলা হচ্ছে ইরান আগেভাগেই ওই হামলার ব্যাপারে কাতারকে জানিয়ে রেখেছিল।